আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেসে প্রত্যেককে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা গণিত বিষয়ে বিভিন্ন ধরনের শর্ট ট্রিক্স এবং বিভিন্ন একাডেমিক বিষয়ের আলোচনা করে থাকি। আজ আমরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 2 এর সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং এবং পরীক্ষা পড়ার উপযুক্ত। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, 0.0000289 এর বর্গমূল কত? আমরা অবশ্যই জানি 289 এর বর্গমূল হয় 17। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে দেখো দশমিকের পর 6টা সংখ্যা আছে, অর্থাৎ তার বর্গমূলে দশমিকের পর 3টা 1 2 3, অর্থাৎ আমরা সরাসরি লিখতে পারি 0.0000289 এর বর্গমূলের মান হবে 0.017, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। দুয়ে দেখো x² + 49 এর সাথে যে বীজগাণিতিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি হলো, এখানে খেয়াল করে দেখো এই x² আর 49কে লিখতে পারি আমরা 7² অর্থাৎ রাশিটা a² + b² এর মতো। a² + b² এর সূত্র জানি আমরা a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটা যদি শূন্য হয় তাহলে রাশিটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমরা যদি -14x যোগ করি বা 14x যোগ করি তাহলে সম্পূর্ণ রাশিটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ আমাদের অপশান এ এই 14x বা -14x এটি হলো সঠিক উত্তর। 3 নম্বরে দেখো x + 7 এর হোল স্কোয়ার সমান x² + 14x + k হলে k এর মান। তো একদম সরাসরি লিখতে পারি x² + 7 এর হোল স্কোয়ার সমান x² + 14x + k। এবারে দেখো এটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে a + b এর হোল স্কোয়ার a², 2ab + b², তাহলে এখানে পেয়েছি a² 14x + k। তাহলে দেখো x² + 7 2 14x, 7² হয় 49, তাহলে পেলাম 14x + k। ঠিক দেখো এখানে k এর জায়গায় কত বসে আছে 49, তাহলে k এর মান 49 সঠিক উত্তর, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4এ দেখো কোন ত্রিভুজের উচ্চতা ওই ত্রিভুজের একটি বাহুর সমান হবে? ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে অপশান 4 হলো উত্তর, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তার কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের কেবলমাত্র উচ্চতা আর একটা বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হয়। পরের প্রবলেম দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে মধ্যমা হবে। একেবারে আমরা ছোট করে যদি আঁকি এই এবিসি ত্রিভুজ, বিসি বাহুর মধ্যমা যদি ডি হয় তাহলে এডি হলো মধ্যমা, আমাদের হলো এডি মধ্যমার সাথে সমান, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো একটি বাস 18 কিমি যায় 30 মিনিটে, বাসটির গতিবেগ সব দেখো গতিবেগ আছে মিটার/সেকেন্ডে। আমরা একেবারে সহজে হিসাব করতে পারি
গতিবেগ সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, কত কিমি গেছে? 18 কিমি। তাহলে 18 গুণিত 1000 মিটার। আর সময় কত? 30 মিনিট। 30 গুণিত 60 সেকেন্ড। আমরা শূন্য কেটে দিলাম, এখানে শূন্য কেটে দিলাম, 6 3 18, 3 3 কেটে দিলাম। তাহলে গতিবেগ আমার কত হয়ে দাঁড়ালো? 10 মিটার প্রতি সেকেন্ডে। অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, 48.03-এর সাথে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ফলের বর্গমূল হবে 5.7। আমরা এই ধরনের প্রবলেমকে খুব সহজে কি করে আলোচনা করতে পারি? 48.03-এর সাথে কোন সংখ্যা বিয়োগ করা হলো তার বর্গমূলের মান হলো 5.7। তাহলে সহজে আমরা হিসাব করতে পারি 48.03 থেকে যত বিয়োগ করা হলো সেই বিয়োগফল হবে 5.7-এর হোল স্কোয়ার। আমরা একেবারে সরাসরি 5.7-কে 5.7 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা পেলাম কি এই সংখ্যার মান কত হবে? এই 48.03 থেকে এর বর্গমূল কত হলো? 32.49 বাদ। অতএব উত্তর লিখব 15.54 বিয়োগ করতে হবে। 2 প্রবলেম দেখো, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত বেড়ার প্রয়োজন? আচ্ছা, জমিটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে দেখো 625 বর্গমিটার। 625 বর্গমিটার যদি জমির ক্ষেত্রফল হয়, জমিটার একটা বাহুর দৈর্ঘ্য 625-এর বর্গমূল। আর আমরা জানি 625-এর বর্গমূল হয় 25। তাহলে 25 মিটার হলো জমিটার বাহুর দৈর্ঘ্য। তাহলে বেড়া দিতে যখন খরচ হবে, বর্গাকার মাঠ ঘিরতে খরচ হবে, বর্গাকার মাঠ ঘিরতে বেড়া লাগে কত? একদম সহজ, 4 গুণিত বাহু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা এত মিটার। তাহলে সবে মিলে 100 মিটার। 3 প্রবলেম দেখো, যদি x + 1/x = 4 হয় তাহলে x ডিভাইডেড বাই x² প্লাস x + 1 এর মান কত? আমরা এখানে সরাসরি যোগ বিয়োগ করে নেই। লসাগু হয় x, x গুণ x, x² প্লাস 1 সমান 4। সেখান থেকে আমরা পেলাম x² প্লাস 1 এর মান হলো 4x। তার এইখানে মান হিসাব করতে বলেছে x। তো এই x² প্লাস 1 এর মান 4x প্লাস x সবে মিলে হলো x ডিভাইডেড বাই 5x সমান 1/5। 4 প্রবলেম দেখো, কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc মাইনাস 1/9 পূর্ণবর্গ হবে? খুব খেয়াল করলে দেখা যাবে সিটাকে আমরা লিখতে পারি c², আর 1-এর 9টাকে লিখতে পারি 1/3 তার হোল স্কোয়ার, এবং কেসি পড়ে আছে। তখন a² প্লাস b² এর মান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি পড়ে থাকলো, সেখান থেকে পাবো c প্লাস 1/3 তার হোল স্কোয়ার। এখানে পাবো k মাইনাস 2/3 ইন্টু সি। এই মানটাকে যদি আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে লিখতাম তাহলে পেতাম 2 প্লাস 2ab, আবার কেসি আছে সেখান থেকে পেতাম c মাইনাস 1/3 হোল স্কোয়ার প্লাস
2/3 প্লাস কে ইন্টু সি। তাহলে পূর্ণবর্গ হতে গেলে এই রাশিটার মান আর এই রাশিটার মান শূন্য হতে হবে। তাহলে আমরা পাবো অতএব কে মাইনাস 2/3 ইকুয়াল টু 0। সেখান থেকে কে এর মান পাবো 2/3। আবার একইভাবে 2/3 প্লাস কে ইকুয়াল টু 0 পেলে কে এর মান পাবো মাইনাস 2/3। অতএব কে এর মান 2/3 অথবা মাইনাস 2/3। 2-5 প্রবলেম দেখব। ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করো 1/496/729। আমরা দেখো একেবারে এটাকে সহজে করতে পারি। আমরা 729 যোগ 496 ডিভাইডেড বাই 729 তার বর্গমূল। তাহলে এটা দেখো যোগ করলে হবে 5 2 2 1 ডিভাইডেড বাই 729। আর আমরা জানি ভগ্নাংশের বর্গমূল কথার অর্থ লবের বর্গমূল ডিভাইডেড বাই হরের বর্গমূল। তাহলে এই 1225 এর বর্গমূল নির্ণয় করার জন্যে দেখো 3 3 9, 3 এর দ্বিগুণ 6, 5 দিয়ে গুণ করলে এই 325। তাহলে এর বর্গমূল হলো 35। আবার একইভাবে 729 করার জন্যে 2 2 4, 329, 2 এর 4, 7 দিয়ে গুণ করলে 7 4 28, 32, তাহলে হলো 27। তাহলে একেবারে আমরা নিশ্চিন্তে লিখতে পারি অতএব নির্ণেয় বর্গমূল সমান 35/27। খুব সহজ প্রবলেম। 6 প্রবলেম দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা লেখা আছে কত 3a মাইনাস 4b একক। সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য a মাইনাস b একক হলে অপর বাহু কত? সমান বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য যদি a মাইনাস b একক হয় তাহলে দুটি সমান বাহুর মোট দৈর্ঘ্য 2a মাইনাস 2b একক। পরিসীমা মানে তিনটি বাহুর দৈর্ঘ্য। অতএব তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে কি পুরো পরিসীমা থেকে এই অপর দুটি সমান বাহু তার দৈর্ঘ্য বাদ। তাহলে পেলাম 3a মাইনাস 4b মাইনাস 2a মাইনাস মাইনাস প্লাস 2b। তাহলে 3a মাইনাস 2a পেলাম a, মাইনাস 4b প্লাস 2b পেলাম মাইনাস 2b। তাহলে সেখান থেকে আমাদের সিদ্ধান্ত হলো অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান a মাইনাস 2b একক। 3 দাগের একে দেখো x মাইনাস 1/x মাইনাস 2 ইকুয়াল টু 6 হলে x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস 2 এর হোল স্কোয়ারের মান কত? আমরা এই সম্পূর্ণ রাশিটাকে আমরা যদি a এর মতো করে ভাবি, 1/x মাইনাস 2কে যদি b এর মতো করে ভাবি তাহলে রাশিটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মতো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a মাইনাস অফ 1/aটা b, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2 এই a b মানে 1/x মাইনাস 2। এটা দেখো একই রাশি কাটাকুটি হয়ে গেছে, কিন্তু এই মান তো এখানে দেওয়া নেই। তাহলে বাম পাশ থেকে আমরা যদি 2 বাদ দিই, x মাইনাস 2 মাইনাস অফ 1/x মাইনাস 2 ইকুয়াল টু 6 মাইনাস 2। এই দেখো বাম পাশেও 2 বাদ দিয়েছি, ডান পাশেও 2 বাদ দিয়েছি। তাহলে পেলাম x মাইনাস 2 মাইনাস অফ 1/x মাইনাস 2 এর মান 4। তাহলে এখান থেকে পেলাম 4 এর হোল স্কোয়ার প্লাস 2, 4 এর হোল স্কোয়ার 16 প্লাস 2 18। খুব সহজ প্রবলেম। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। দেখো গুণের সহজের দেখো এই 1টাকে যদি কাছাকাছি লিখি আর একইভাবে পরেরটাকেও এটাকে কাছাকাছি লেখা হলো,
আর এখানে পেলাম। এখন এই পুরো রাশিটা এ, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর মতো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার ছিল, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই এ স্কোয়ার 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এখানে ছিল, লিখে দেওয়া হলো। তাহলে পেলাম, এইটাও পুরোপুরি যেটা ছিল লিখে দিলাম। এখানে পেলাম এ টু দি পাওয়ার 4 2 এ স্কোয়ার প্লাস 1 মাইনাস অফ এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এই যোগ বিয়োগ করে পেলাম এ টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার থেকে স্কোয়ার বাদ দিলে স্কোয়ার পড়ে থাকে, প্লাস অফ 1 এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1 মাইনাস অফ এ স্কোয়ার। ঠিক দেখো, একইভাবে সম্পূর্ণ রাশিটা এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর মতো, এটাকে যদি তোমরা সাজিয়ে নাও তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। তাহলে এখন এটা এ, এইটা বি, এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এই এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ারের হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 8 2 এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1 মাইনাস অফ এ টু দি পাওয়ার 4, তাহলে পেলাম এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 2 এ টু দি পাওয়ার 4 থেকে এ টু দি পাওয়ার 4 বাদ দিলে এ টু দি পাওয়ার 4 প্লাস অফ 1। দারুণই গুরুত্বপূর্ণ সমস্যা। 3 ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা কটি তার চিত্র সহযোগে ব্যাখ্যা করো। প্রথমে আমরা লিখব মধ্যমা। কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। তাহলে যদি এ শীর্ষবিন্দু হয় তার বিপরীত বাহু যদি ডি হয়, বিপরীত বাহুর মধ্যবিন্দু ডি হলে এডি মধ্যমা। একইভাবে এসির মধ্যবিন্দু যদি ই হয় তাহলে বিই মধ্যমা। একইভাবে এর এবির মধ্যবিন্দু যদি সি এফ হয় তাহলে এ এফ মধ্যমা। তাহলে এডি বিই এবং সিএফ তিনটি মধ্যমা। তাহলে ত্রিভুজের তিনটি মধ্যমা এবং মধ্যমাগুলি আমরা ছবিতে পরিষ্কার করে দিলাম। 3 দাগে 4 দেখো, 35কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। 35কে আমরা লিখতেই পারি 7 গুণ 5, অর্থাৎ এটা এবি আকারে। এবির আমরা একেবারে সূত্রের মতো করে জানি, এবি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখানে এ এর জায়গায় আছে 7 আর বি এর জায়গায় আছে 5, তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি 7 প্লাস 5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 7 মাইনাস 5 বাই 2 তার হোল স্কোয়ার। 7 5-এ তাহলে 12 বাই 2 তার হোল স্কোয়ার, এখানে 2 বাই 2 তার হোল স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি 6 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দুটি বর্গের অন্তরূপে লেখা গেল। 5 দেখো লেখা আছে একটি বাস 12 কিমি 40 মিনিটে গেলে
বাসের গতিবেগ ঘন্টায় কত হবে। গতিবেগ হিসাব করার জন্য আমরা একেবারে সাধারণ ঐকিক নিয়মের মতো করে ভাবি। বাসটি 40 মিনিটে যায় 12 কিমি, 1 মিনিটে যাবে 12/40 কিমি, আর গতিবেগ হিসাব করতে গেলে 60 মিনিটে, তাহলে 12/40 গুণিত 60 এখানে কেটে দিলাম, 4 3 12, 6 3 18, অর্থাৎ বাসটির গতিবেগ অতএব বাসটির গতিবেগ 18 কিমি পার ঘন্টা, ঘন্টায় 18 কিমি। 6 দেখো প্রবলেম আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। খুব সহজে হিসাব করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখা আছে দেখো 100 বর্গমিটার, তাহলে তার বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করে এককটা মনে রাখতে হবে মিটার, কেন বর্গমিটার ছিল, তাহলে 10 মিটার। আর বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি, বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 গুণিত বাহু মানে 40 মিটার। দেখো বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমাও 40 মিটার, তাহলে এইটুকু একটু লিখে রাখো, যেহেতু সমান পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমাও 40 মিটার। দেখো বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে x গুণিত 1.1/2 1.5 মিটার, একেবারে আমরা সরাসরি লিখব 3x/2 মিটার। আর আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার আমরা সূত্র জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অবশ্যই এখানে মিটার, 2 দিয়ে গুণ করলে 3x প্লাস 2x মিটার মানে 5x মিটার। এই পরিসীমায় দেখো 40-এর সাথে সমান, তাহলে শর্তানুসারে 5x সমান 40, সেখান থেকে পাবো x সমান 8, তাহলে x সমান যদি 8 হয়, দৈর্ঘ্য কত ছিল 3x/2, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3/2 ইন্টু x এর মান 8 মিটার, সরাসরি আমরা লিখব 12 মিটার। খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রবলেম। পরের প্রবলেম দেখো, √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি তা হিসাব করে লিখি। √16 মান আমরা জানি 4, √36 এর মান 6, সবে মিলে হলো 10, √25 এর মান 5, √81 মান 9, সবে মিলে হলো 14। তাহলে বুঝি 14 10-এর থেকে কত বেশি, 14 - 10 সমান 4, অতএব এত চেয়ে এত 4 বেশি। 250 মিটার লম্বা একটু সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে। আমরা জানি ট্রেনটির সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সাথে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। একবার সহজ করে ভাববো, একবারে সহজ করে প্রথমে দেখো 250 মিটার সেতু মানে 250 যোগ 150, অর্থাৎ এই 400 মিটার যেতে সময় লাগে 30 সেকেন্ড। পরে দেখো
প্ল্যাটফর্মটা 130 মিটার, 130 যোগ 150 অর্থাৎ 280 মিটার যেতে কত সময় লাগবে হিসাব করতে হবে। আমরা জানি দূরত্বের সাথে সময়ের সরল সমানুপাতি সম্পর্ক। অতএব 400 অনুপাত 280 সমানুপাত 30 অনুপাত চতুর্থ পদ। চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। শূন্যটা কেটে দিলাম, 4 সাথে 28, 3 সাথে 21। তাহলে একেবারে সরাসরি আমরা আনসার লিখব। অতএব 130 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। 3 তোমরা সমকোণী ত্রিভুজ অঙ্ক নিজেরা করতে পারে। 4 অঙ্ক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 4 অঙ্ক দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমির প্রস্থ যদি 5 মিটার কম হয় তাহলে খরচ 120 টাকা হয়। জমির প্রস্থ কত? জমির দৈর্ঘ্য দেখো বলে দেওয়া আছে 30 মিটার। এবার ধরে নিচ্ছি প্রস্থ x মিটার, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 30x বর্গ মিটার। আরও একটা কথা ধরে নিচ্ছি, ধরি 1 বর্গ মিটার জমি চাষ করতে এ টাকা লাগে। তাহলে এই এত মিটার চাষ করতে লাগে 30x গুণিত এ সমান 150, এইটাই প্রথম শর্ত। আবার 30 প্রস্থটা দেখো বলা আছে 5 মিটার কম, তাহলে x মাইনাস 5 গুণিত এ সমান 120। জাস্ট আমরা 1 নম্বর শর্তকে 2 নম্বর দিয়ে ভাগ, 1 ভাজিত 2, তাহলে 30x ইন্টু এ, তাহলে 30 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এ সমান 150/120। এটা আমরা বাদ দিয়ে দিলাম, 30টা বাদ দিলাম, শূন্যটা কেটে 3 5 15, 3 4 12, তাহলে এবারে পেলাম 5x মাইনাস 5 5 25 সমান পেলাম 4x। এক পাশে নিয়ে আসলে 5x মাইনাস 4x সমান 25, মানে x সমান 25। x সমান আমরা দেখো ধরেছিলাম প্রস্থ, তাহলে একবারে সরাসরি লিখব। অতএব জমির প্রস্থ সমান 25 মিটার। বাকি দ্বিস্তম্ভ লেখো নিজেরা করতে পারবে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।